কাছে প্রণতি জ্ঞাপন পূর্বক, প্রার্থনা পূর্বক অবনত মস্তকে তুমি প্রার্থনা করো, তখন তোমাকে সে সেই জ্ঞান দেবে। একটা কষ্ট এই আখড়াবাড়ি এসে বড় বড় অনুষ্ঠান যখন হয়, বড় বড় মনীষীরা যখন আলোচনা করতে আসেন, দুই একটা লোকের জন্য হয়তো বলার সুযোগ হয় না, হুট করে যে কোনো জায়গা থেকে বিষয়বস্তুর সাথে সম্পৃক্তও না, হুট করে একটা প্রশ্ন পাঠিয়ে দেয়, সাথে সাথে ওই যে আলোচক তার দৃষ্টিভঙ্গিটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আমার যদি ব্যক্তিগত কিছু জানারই থাকে, আমি আলাদা করে তার সাথে কথা বলব। এখানে ওনার জ্ঞান গরিমা যাচাই করার বিষয়, এটা বোকামি ছাড়া কিছু নয়। আমরা কখনো যেন এই ভুল করার ধৃষ্টতা না দেখাই। সেজন্য তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে হবে। এরপর দেখেন গুরু নিয়ে কত কথা শ্রীমদ্ ভগবদ গীতায়, অথচ আমাদের বেশি বোঝার কারণে আমরা মাঝে মাঝে সাইড কেটে যাই। আর আমি ছোটবেলা থেকে যেটা দেখে আসছি, শ্রী গুরু সঙ্গের আলোকেই এই গুরুদেবের কার্যক্রমটা বেশি চলতে দেখে, তারপর অন্যান্য সঙ্গ দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু এই শাস্ত্রের কারণেই। 17তম অধ্যায়ে আমি এখন একটু তাড়াতাড়ি বলবো, যেহেতু সময় এগিয়ে যাচ্ছে, অনেক কথা আর এটুকু সময়ের মধ্যে আগেই বলেছি সম্ভব না। 17তম অধ্যায়ে 14তম শ্লোকে বলেছে, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শরীরম তপ উচ্যতে। দেবতা, ব্রাহ্মণ, গুরু ও জ্ঞানীজনের পূজা করো। পবিত্রতা, সরলতা, ব্রহ্মচর্য আর অহিংসা, এইগুলিতে গুলিকে শরীর সম্বন্ধীয় তপস্যা বলা হয়। ওই যে বললাম 3 ধরনের তপস্যা: শরীর, মন, বাক্য। আবার দেখেন 13তম অধ্যায়ের 7ম শ্লোকে বলছে, অমানিত্যম অদম্ভিতম অহিংসা শান্তি আর্জবম আচার্য উপাসনম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ। আচার্য উপাসনম, আচার্যকে উপাসনা করো। এখানেও বলছে গুরুকে উপাসনা করো। শ্রীমদ্ ভগবদ গীতার কথা। কয়টা জায়গার কথা বলতে পারবো, সময় তো এতটুকু। সেজন্য বাসুদেব কৃষ্ণ অর্জুনকে কৃপা করে বললেন, হে প্রিয় অর্জুন, বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের পর আমি বাসুদেব কৃষ্ণই যে সর্বে সর্বা, বহু বহু জন্ম সাধন ভজন করার পর এই উপলব্ধি হবে। অতএব সে কারণে তোমাকে তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে হবে। আরো বললেন, বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চ অর্জুন তানি অহম বেদ সর্বাণী নতম বেত্থ পরন্তপ। বহু বহুবার তোমার আমার জন্ম হয়েছে, তুমি জানো কিন্তু আমি জানি কিন্তু তুমি জানো না। আপনারা ভারতের বিখ্যাত যোগী শ্যামাচরণ লাহিড়ীর নাম শুনেছেন। উনি চাকরির সুবাদে পাহাড়ি এলাকায় গিয়েছিল, দ্রোণগিরি পর্বত তার কাছাকাছি। অর্থাৎ উনি ওনার যেখানে সেই সামরিক ক্যাম্প, সেইখানের ক্লার্ক হিসেবে চাকরি নিয়েছিলেন শ্যামাচরণ লাহিড়ী। ওইখান থেকে 14 কিলোমিটার দূরে হচ্ছে দ্রোণগিরি, যেখানে সাধু সন্ন্যাসীরা সাধন ভজন করেন। সাধু সন্ন্যাসীদের ভজন মানে সাধন ভজনের জায়গা। তো একটু দ্রুত বলতে হবে। উনি লোকের কাছে জিজ্ঞেস করছে যে ওই জায়গায় কি হয়। তখন লোকে বলছে যে ওইখানে সাধু সন্ন্যাসীরা সাধন ভজন করে। তারপর একদিন সেই চাকরির কর্মস্থল থেকে ওই জায়গায় গেছে, অপরিচিত অচেনা জায়গা। সেই পাহাড়ে হঠাৎ শুনে সেই নির্জন স্থানে কে যেন নাম ধরে ডাকতেছে,
শ্যামাচরণ, শ্যামাচরণ লাহিড়ী, ব্যাপার কি? এই অপরিচিত অচেনা জায়গায় হঠাৎ কে ডাকতেছে আমাকে? এখানে তো আমার চেনা জানা কেউ নাই। একটু পরেই দেখে, পিছনে তাকিয়ে দেখে যে অনেক বড় দাড়ি, অনেক বড় চুল, চোখ মুখ একেবারে ঢাকা এক সন্ন্যাসী। সে তাকে ডাকতেছে, কি শ্যামাচরণ, তুমি অবাক হয়েছ? আমি তোমাকে নাম ধরে ডেকেছি, তুমি ভাবছো আমি তোমাকে চিনি না? এরপরে তার বাবার নাম কি, তার পূর্বপুরুষের কার কি নাম, সব কিছু টপ 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 করে বলে দিয়েছে। শ্যামাচরণ লাহিড়ী ভাবলো, আরে সর্বনাশ, এ তো কোন ঝামেলায় যেন পড়তেছি। অনেক সময় দেখেন না ওই জাদু টাদু ইত্যাদি কি ঝামেলা থাকে, এ তো বড় ঝামেলায় পড়ছি। আপনি ফাঁকিবাজি শুরু করছেন, আপনার উদ্দেশ্য কি বলেন? ওদিকে মনের মধ্যে ভয়, অনেকজন জায়গা, একা জায়গা। বলছে তুমি বিশ্বাস করো না, আমার সাথে আসো। তারপর নিয়ে গেছে গুহার মধ্যে, বলছে পূর্ব জন্মে তুমি এই জায়গায় বসে সাধন ভজন করছো, এই দেখো এই বাঘের ছাল, এখানে বসে এই কমণ্ডল, এই তোমার আসন, এখানে বসে তুমি পূর্ব জন্মে সাধন ভজন করেছিলে। তখনও বিশ্বাস হয় না। বলছে তো আমি তোমার পূর্ব জন্মের গুরু ছিলাম, তখনও বিশ্বাস হয় না। এরপরে তার মেরুদণ্ডে টাচ করছে সেই তিব্বতী বাবা, সেই গুরুদেব। মেরুদণ্ডে যখন স্পর্শ করছে, সাথে সাথে তার পূর্ব জন্মের খাতায় লারা পড়ে গেছে। সাধু দর্শনে যায় মনের ময়লা, স্পর্শে হয় আনন্দ। সেজন্য শুধু প্রসাদ পাওয়ার সময় আসলে হবে না। এই যে দেখেন স্পর্শ, সাধুদের সাথে আলিঙ্গন, কি কাজ। তখন সে শ্যামাচরণ লাহিড়ী বলেছিল, হে প্রভু, হে গুরুদেব, তুমি আর আমাকে ওই মায়াময় দ্বীপে পাঠিও না, আমি আর ওখানে যেতে চাই না। তখন সে বলেছিল, তোমার ভয় নাই শ্যামাচরণ, তুমি এটা ভেবো না এইখানে অফিস হয়েছে, সেই জন্য তুমি চাকরি করতে এসছো। তুমি আসবে বলেই আমি এখানে বসে আছি, তুমি আসবে বলেই এখানে অফিস এসেছে। ভগবানের খেলা, সব কিছু সাজানো, আমরা শুধুমাত্র অভিনয় করে যাচ্ছি। এই জন্য শ্যামাচরণ লাহিড়ীর ব্যাপারে একটা কথা বলেছেন, তৈলঙ্গ স্বামী বলেছেন যে সন্ন্যাসীদের কপিনেও মায়া, কপিনও ছাড়তে হয়। শ্যামাচরণ এমন ভক্ত যে সংসারে থেকেই সেই সাধক। তৈলঙ্গ স্বামীর উক্তি। তৈলঙ্গ স্বামী কত বড় সাধক, সে নদীতে ভেসে ভেসে চলতেন। একবার এক রাজা ওই নদী দিয়ে যাইতেছে পর ওই রাজা জিজ্ঞেস করতেছে নৌকার লোকজনের কাছে যে উনি কে, নদীতে ভাসতেছে। বলছে উনি তো ওই তৈলঙ্গ স্বামী, বিখ্যাত যোগী মহারাজ। উনি নেপালে যখন সাধন ভজন করতে গেছে, নেপালের রাজায় আপনার ওই বাঘ তাড়া করতেছে, হরিণ শিকার করতে যাইয়া, ওই বাঘ যাইয়া ভয়তে ওই তৈলঙ্গ স্বামীর কাছে যাইয়া বসে রয়েছে। বুঝলেন, দেখছেন অবস্থাটা? সাধক কাকে বলে? তখন বলছে যে এটা কিভাবে সম্ভব হইলে? বলছে দেখো তোমার উদ্দেশ্য কি আর আমার উদ্দেশ্য কি, ভালোবাসা, হিংস্রতা দিয়ে নয়। তো যখন রাজা জিজ্ঞেস করেছিলেন যে এই যে তৈলঙ্গ স্বামী উনি এত বড় সাধক, এখন রাজার মনে একটু হিংসা হয়েছে, তো ওনারে যাইয়ে নৌকায় উঠেছে, ওঠেন নৌকায় উঠেছে। পর উনি যোগী না, সে বুঝতে পারছে রাজার মনের অবস্থা। নৌকায় উঠিয়া রাজার একটা তরবারি ছিল, ওই তরবারিটা পাক্কাইয়া
নদীতে ফালাই দিস। এখন তো রাজায় রাগ হয়েছে, আরে সর্বনাশ। আর যারা লোকজন ছিল তারা মনে মনে খুব ভয় পাইছে, রাজার তরবারি এরকম ফালাই দিয়েছে, আজকে ওনার তো সমস্যা হয়ে যাবে। এত বড় সাহস, আপনি রাজার তরবারি ফালাই দিয়েছেন। মানে যত কটূক্তি করার করেছিল। ও তোমার তরবারি চাই। এরপরে সেই তৈলঙ্গ স্বামী হাত পাচ্ছে এরকম নদীতে, সাথে সাথে দুইটা তরবারি চলে আসছে। এরপরে রাজাকে বলছে, নেও তোমার তরবারিটা বেছে নাও। এখন দেখে দুইটা তরবারি একরকম। কে তুমি না বললা তোমার তরবারি, তুমি নিজের তরবারিটা বেছে নিতে পারো না? এই হচ্ছে আমাদের সামান্য নিজের তরবারিটা দিদি, তাই কিন্তু বেছে নিতে পারেনি। এটা হচ্ছে আমাদের অহংকারের খেলা। যতক্ষণ অহংকার থাকবে, আমিত্ব থাকবে, ততক্ষণ তারপর কিন্তু তার পরম ভক্ত হয়ে যাবে। এরপরে গুরু ভক্তি, আমরা তো স্বাভাবিকভাবে ভক্তি বলে থাকি। আপনি দেখেন লালন ফকির, তাকে পরীক্ষা করার জন্য তার গুরু বলেছিল, লালন দেখো তো ওখানে কিছু ভেড়া দেখা যাচ্ছে। তখন বলছে, হ্যাঁ সাইজি, ভেড়াই তো দেখা যাচ্ছে। আবার একটু পর দেখো কতগুলো পাখি উড়ে যাচ্ছে। ঠিক তো সাইজি, পাখি তো উড়ে যাচ্ছে। একই গেল, ওখানে তো ভেড়া পাখি কিছুই নাই। আমি বললাম আর তার তুমি বিশ্বাস করলাম? বলেন কি গুরুজি? আমার গুরুজি বলছে এই কথা কি কোনোদিন মিথ্যা হইতে পারে? আমার আবার দেখার কি আছে? আমার গুরু যেটা বলছে সেইটাই আমার কাছে শ্রেয়। গুরুদেব অরুণী নামের এক শিষ্যকে পাঠাইল কোথায়? যে জমির আল ভেসে যাচ্ছে, জল উঠে, তুমি যাইয়া মাটি দিয়ে ঠেকাই দাও। বীজ ধান ওই বিছাইছে, বীজ ধানের বীজ যদি নষ্ট হয়ে যায় তাহলে লাগাইবে কি? সে করছে কি, এমনভাবে জল উঠতেছে এখন থামাইতে পারতেছে না। এদিকে রাত্র অনেক হয়ে গেছে, অরুণী আসতেছে না। গুরুদেব অন্য শিষ্যদের নিয়ে গেছে, অরুণী যাই দেখে যে সে ওই আলের উপরে শুয়ে রয়েছে, আইলের উপরে, জল থামাইতে পারতেছে না। এ হচ্ছে গুরু ভক্তি। এত সহজ। তবে ইংলিশে একটা কথা আছে, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। লেগে না থাকলে ভাগী হওয়া যায় না। একবারে হওয়ার কি দরকার আছে? আমরা সংসার করতেছি, আমাদের জন্য আরও শ্রেষ্ঠ আমি যদি সৎভাবে থাকি, সৎ কথা বলি, প্রত্যেকটা জায়গায়। এই আমি সাধু সঙ্গে আসছি, একটু গোবিন্দের উদ্দেশ্যে একটা ফুল নিয়ে আসি, এরকম নিজের থেকেই বুঝবেন, তাহলেই আমার সেই কার্যক্রম হয়ে যাচ্ছে। ভাবতে পারেন গুরুর কৃপা ছাড়া সম্ভব না। গোবিন্দ দর্শন কিভাবে? আমরা অনেকেই জানি মাতা শবরীর কথা। মাতা শবরী কিন্তু তার পূর্ব জন্মে সে স্বর্গের অপ্সরা ছিল। অভিশপ্ত হয়ে সে এক রাজার গৃহে তার জন্ম হলো। রাজকন্যা, তাকে বিবাহ দেওয়ালো এক রাজপুত্রের সাথে। রাজপুত্রের সাথে গেল হরিণ শিকারে। হরিণ শিকারে যে সে সাধু সন্ন্যাসীদের দেখে তার ওই যে পূর্বজন্মের সংস্কৃতি, তাদের সাথে ওই বৈশ্যা যজ্ঞ করবে, হ্যাঁ প্রণাম করবে, এই মানে বাসনা তার মধ্যে এসে গেল। কিন্তু রাজারা তারা আবার ওই তাদের তো একটা ডিসিপ্লিন আছে, তারা এদের সাথে মিশতে পারবে না, এইভাবে চলতে পারবে না। সে কারণে সে ত্রিবেণীর ঘাটে যাইয়া প্রার্থনা করছে যে, হে গোবিন্দ, আবার যদি তুমি আমাকে এই ধরাধামে পাঠাও, তাহলে আমাকে
আর কোনো ধনীর গৃহে, রাজার গৃহে জন্ম দিবে না এবং আমাকে সুন্দরী করে পাঠাবে না। পরের জন্মে সে ওই ধীবরের গৃহে তার জন্ম হয়েছিল এবং অত সুন্দরী করে নয়। এরপরে তার যখন বয়স হয়, যখন বিবাহ ঠিক করার পরে ওই রকম আমাদের মধ্যে খাবার দাবার ইত্যাদি সব কিছু তো প্রস্তুতি চলতেছে, মাংস টাংস খাওয়াবে। তখন বাবার কাছে জিজ্ঞেস করে, বাবা এগুলো কিসের জন্য? বলছে তোমার অনুষ্ঠানে খাওয়ানো হবে। তখন সে ওইখান থেকে পালাইছে, এতগুলো জীবাত্ম হবে, ওইখান থেকে পালাইছে। যাইয়া মুনি ঋষিরা সাধন ভজন করে, সেইখানে যাইয়া আশ্রয় নিয়েছে। কিন্তু উনি তো নিচু বংশে জন্ম, সেই কারণে তাদের সাথে মিশতে পারে না। তাদের সাথে মিশলে আবার রাজার খবর পাইলে সেখানে আবার ডিসিপ্লিন ভঙ্গ হবে। এরপরে ওখানে বসে সবরই করত কি, পালাইয়া ওই মন্দির বা ওই পথ ওইগুলো পরিষ্কার করত, আবার একটু ফুল টোকাই রাখতো। এরকম করতে একদিন সাধুদের মনে হচ্ছে এই কাজগুলো কে করে, ওই যজ্ঞের আবার একটু কাঠ জোগাড় করে রাখতো। ব্যাপার কি, এই কাজগুলো কে করে? পরে দেখে যে ওই ধরা পড়ে গেছে, বুঝলেন? এখন খাইছে তো, আমরা তো সমস্যা পড়বো, এরে তো তা তুমি আমাদের এখানে থাকতে পারবে না। কিন্তু তাকে কেউ রাখতে চায় না, একজন তাকে রাখছে, যাকে সে গুরু হিসেবে স্বীকার করেছে। সেই গুরুদেব তাকে রেখেছে, মাতঙ্গ ঋষি গুরুদেবের নাম। সে তাকে রাখছে যে মানে বিভিন্ন কৌশল করে যাতে অন্যদেরও সমস্যা না হয় সেইভাবে। এরপরে সেখানে বসে সে তার গুরুর সেবা শুশ্রূষা করছে এবং সেই গুরুদেব তাকে আশীর্বাদ দিয়ে গেছে যে তুমি যে রামের দর্শন পেতে চাও, যে রামের তুমি সাধন ভজন করে আসছো, সেই রামের তুমি দর্শন পাবে। এবং এইখানে বসে ভাবতে পারেন, রাম রয়েছে কোথায়? অযোধ্যায়। আর সেই বনে রয়েছে সেই কুটির, সেইখানে বসে সে সেবা করতেছে, তার গুরুদেব আশীর্বাদ করছে এইখানে বসেই তোমার রামের দর্শন হবে। গুরুর উপর বিশ্বাস থেকে সেই দিন থেকে সে আমার রাম তো আসবে, আর সে যদি দেখে সব কিছু অগোছালো, প্রতিদিন সেই পথ পুষ্পিত করে রাখতো, তাহলে আমার রাম কষ্ট পাইবে না? প্রতিদিন ফুল দিয়ে সাজিয়ে রাখতো, আবার ওই ফল চিবিয়ে দেখতো কোনটা মিষ্টি কোনটা ভালো, সেইভাবে বেছে রাখতো। আবার এই যে ফল খাওয়ার ব্যাপারটা, এটা এমনও হয়, এই যে সখ্য প্রেম, আপনি দেখবেন বাসুদেব কৃষ্ণ যখন ছোটবেলা খেলা করেছিল সাথীদের সাথে, সখ্য প্রেমের ধারায়, তখন কিন্তু কেউ কাঁধে উঠছে, হ্যাঁ, কেউ যা করার একসঙ্গে খেলাধুলা করলে তাই করছে। দেখছেন অবস্থাটা, সখ্য প্রেম কাকে বলে? আবার যশোদা মা সেই তাকে পিটাইছে, বাঁধছে, মারছে, আবার মুখের মধ্যে মাটি গেছে, মাটি বের করতে যাইয়ে তো সব দেখছে, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড, আরে সর্বনাশ। আবার ভগবানের চক্রান্ত এমনভাবে আবার সব ভুলেই ফেলাইছে। তাহলে সে তো তখনই বুঝতে পারছে যে এই কে, কিন্তু আবার পরক্ষণে আবার তাকে ভুলাইয়ে ফেলাইছে। একেবারে সন্তানকে যেভাবে আমরা বলে থাকি যে বসুদেব পিতা, দেবকী মাতা, কত কথা দেখেন, কথায় কথায় এসে যায়। এই যশোদা, নন্দরাজা, হ্যাঁ, আসলে কি এরা মাতা পিতা? গোবিন্দ কি আমাদের মতো ওইভাবে জন্মগ্রহণ করেছে? উনি সেইভাবে কিন্তু জন্মগ্রহণ করেনি। আমরা এই ভুলটা যেন কখনো করি না। উনি আবির্ভূত হয়েছেন, আবির্ভূত হয়ে উনি তো যা খুশি তাই করতে পারেন। বলেছেন আমাকে
সেইখানে নিয়ে যাওয়া, সব কিছু খুললে গেছে, এটা কি এমনি এমনি? তাহলে ওইভাবে আমাদের মতো কি জন্ম? পূর্বজন্মেরা সন্তান হিসেবে পাওয়ার জন্য সাধন ভজন করে আসছে, সেই হিসেবে তারা পেয়েছে। এরা শুধুই ভক্ত। সেজন্য বাৎসল্য প্রেমে সেই ভজনা করেছে। তো সেখানে শ্রীধামকে দেখা গেছে অনেক সময় ফল খাইয়া গোবিন্দকে দিয়েছে, তুই আমারে ফল খাইয়া দিলি, খাওয়া ফলটা আমারে দিলি। গোবিন্দের এরকম একটা ফল খাইয়ে দেওয়া ঠিক, কিন্তু দেখেন, কিন্তু ওদের মধ্যে একটা ডিসিপ্লিন, একটা শৃঙ্খলা আসছে গেছে যে কৃষ্ণ যেন তেন লোক না, এটা তো বলছে বিভিন্ন আঙ্গিকে। এই যে সাপ মারছে বা বিভিন্ন কিছু যে কংস পাঠাই দিয়েছে, তাদেরকে যে নিহত করছে, এতে কিছুটা হলে বোধ বুদ্ধি জাগছে না যে ও আমাদের থেকে উন্নত কিছু। তখন সেই শ্রীরাম বলেছিল, হে কৃষ্ণ, এই ফলটা কেন তোমাকে খেয়ে দিয়েছি জানো? এই ফলে যদি বিষ থাকে, আমি যদি মারা যাই তাহলে কোনো ক্ষতি নাই, কিন্তু তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়। তাদের দৃষ্টিভঙ্গি, তাদের ভালোবাসা অনেক উন্নততর স্কেলের। সে কারণে আমাদেরকে লেগে থাকতে হবে, সাধু সঙ্গ করতে হবে। আপনি দেখেন যুগে যুগে ভগবান কিভাবে, ওই যে বললাম গীতা শ্লোকে ডিটারমিনেশন, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে, দৃঢ় প্রতিজ্ঞা ছাড়া কি একটু পরেই আবার এলোমেলো হয়ে যাব, তাতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা যাবে না, কাঙ্ক্ষিত জিনিস পাওয়া যাবে না। দৃঢ়তা থাকতে হবে। সে কারণে একজন ভক্ত কৃষ্ণানন্দ আগম বাগীশ, উনি তন্ত্র সাধক, কালীমায়ের সাধনা করতেন। প্রতি অমাবস্যা তিথিতে কালীমায়ের পূজা করতেন। তার মধ্যে ধারণা ছিল যে কালীমায়ের যে পূজা করি এটাই হচ্ছে আমার কাছে শ্রেষ্ঠ। তার ভাই ছিল, সে আবার গোপালের পূজা করত, রাধা মাধবের পূজা।